জাহান্নাম থেকে বাঁচলাম। এইবার আমি আল্লাহ হুকুম মানলাম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, শুধু নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও ওই জাহান্নাম থেকে বাঁচাও। তারপরে আল্লাহ বলতেছেন ইমানদারদের নিজে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থদের বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করা দরকার করা করো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার সেটাও, জোরে বলেন, সেটাও কি ফরজ। প্রথম কথা, দুনিয়ার কোন মানুষের তো এমন ক্ষমতা নেই, কেউ তোমাকে জান্নাত থেকে বাঁচাতে পারে অথবা জান্নাতে নিয়ে নিতে পারে। বলেন তো এমন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে নাকি? দুনিয়ার কোন মানুষের এই ক্ষমতা নাই, নবী রাসূলগণেরও নাই। তাহলে কেমনে আমার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচাবো? বলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, যাকাত দিব, আল্লাহ তাআলার যত নিষেধ আছে এগুলো থেকে বেঁচে থাকবো। কিন্তু অধীনস্থদের কিভাবে বাঁচাবো? বলেন তো কোন বাবা যদি চিন্তা করে ফজরের সময় শীত, আমি ফজরের নামাজে মসজিদে যাই, ছেলেটাকে ডাকার দরকার নাই, আজকে ফরজ নামাজ যেই 2 রাকাত ফজরে, আমি আমার জন্য ফরজ 2 রাকাত পড়বো, আর ছেলের জন্য ফরজ 2 রাকাত পড়বো। বলেন তো নামাজ 12টা খরচ আদায় হবে, ছেলের খরচটা কি আদায় হবে নাকি? তার মানে নিজে আমল করার মাধ্যমে বাঁচবো। সন্তানদের আমল নিজে করলে হবে না, তাহলে সন্তানদের বাঁচাতে হবে কেমনে? আমল করানোর মাধ্যমে। আপনি তার নামাজ পড়লে হবে না, কিন্তু তাও দিয়ে নামাজ পড়াইতে হবে। এ নির্দেশনা কার? আল্লাহ তার। তবে আপনি তাকে দ্বীনের উপরে প্রতিবাদ দিন শেখানোর চেষ্টা প্রচেষ্টা করতে পারো। তবে হেদায়েতের মালিক আমরা নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ইসলামী যে নির্দেশনা আপনার উপরে আছে, সন্তানদেরকে দ্বীনের উপরে পরিচালিত করা, আমি যদি এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করি, আর আল্লাহ না করুন আমার আপনার অধীনস্থ কিংবা সন্তান কেউ যদি কিয়ামতের দিন জাহান্নামী বলে সাব্যস্ত হয়, আমার আপনার যদি সন্তানের ব্যাপারে চেষ্টা প্রচেষ্টা কোনো ত্রুটি না থাকে, আশা করা যায় কিয়ামতে আল্লাহর সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াবেন। তবে আমি যদি সন্তানকে দ্বীন না শেখাই, দ্বীনের উপরে বলেন আপনি, আল্লাহ না করুক ওই সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়, কিয়ামতের দিন বাবা যদি আলেমও হয়, হাফেজও হয়, মসজিদের সভাপতি, আলহার, মাদ্রাসার সেক্রেটারি, সমস্ত দ্বীনই ভালো কাজ সে করছে, কিন্তু সন্তানকে দ্বীন শেখানোর ব্যাপারে, দ্বীনের উপরে পরিচালিত করার ব্যাপারে গাফলতি ছিল, বলে ওই সন্তান কিয়ামতে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এজন্য সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলা নির্দেশনা আল্লাহ এবং তার রাসূলের। এখন এই নির্দেশনা বাস্তবায়ন কোন কাজগুলো করলে হবে, এই কাজগুলো নিয়ে আমাকে কয়েকটা কথা ইনশাআল্লাহ একটু মুযাকারা করব। তাহলে মূল কথা, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, অধীনস্থদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার হুকুম আহকামের ব্যাপারে তাদের জানাতে হবে, মানতে হবে। এখন আমাদের করণীয় বিষয়টা কি? বলে সন্তানকে তাহলে দ্বীনের উপরে তুলতে হবে। আপনি যদি সন্তানের তারবিয়া অথবা দ্বীনের উপরে ঠিকভাবে গড়ে তুলি, দায়িত্ব পালন করি, তাহলে আমার দায়িত্ব যদি কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, তাহলে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে না। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, যখন মহালাগন শুরু হয়ে গেল, পানি উঠতেছে, সময়ের সাথে সাথে পানি বাড়তেছে,
নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলল, সন্তান ঈমান আনো, নৌকায় ওঠো। সন্তান ঈমান আনলো না, নৌকায় উঠলো না। বলে, বাবা আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, ওই জায়গায় আমাকে পানি স্পর্শ করতে পারবে না। সন্তান জানে না যে এই প্লাবন সাধারণ প্লাবন, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, নৌকায় উঠে নাই, পরকালে জাহান্নামী। বলেন তো, সন্তানকে দ্বীনের উপরে আনার ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল নাকি? এই জন্য কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ আপনার সন্তান কেন ঈমান আনলো না? নূহ আলাইহিস সালামের জবাব আছে, আল্লাহ আমাকে আপনি যেই দায়িত্ব দিয়েছেন পালন করেছি, তবে হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে? দুনিয়ার কাউকে আল্লাহ হেদায়েতের মালিক বানান নাই। যদি আমার মনে হয় সারা দুনিয়ায় একজন ব্যক্তি হেদায়েতের ক্ষমতা পাইত, তাইলে আমার আপনার নবীকে আল্লাহ ক্ষমতা দিতেন। আবার যদি বলা হতো, যে আপনাকে একজন ব্যক্তির জন্য সুযোগ দেওয়া হলো, আপনি চাইলে তার হেদায়েত দিতে পারবেন, আমার মনে হয় নবীজি তার চাচা আবু তালেবের জন্য এই ক্ষমতাটা প্রয়োগ করতো। কিন্তু বলেন তো, আবু তালেব ঈমান নিয়ে মরতে পারছে, অথচ আবু তালেবের ইসলামের কত কল্যাণ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন, ওই সময় থেকে আবু তালেব আমার ইসলাম নবীজির অভিভাবক। 50 বছর পর্যন্ত নবুয়তের আগে আমার আপনার নবীর প্রতি যেমন মায়া মহব্বত আবু তালেবের ছিল, বলে যদিও আবু তালেব কাফের, কিন্তু নবুয়তের পরে এই মায়া মহব্বত আগের চাইতে অনেক বেড়েছে। কত মায়া, কত মহব্বত আবু তালেব আমার আপনার নবীকে করতেন। তিনি কেমন যেন আমার আপনার নবীর উপরে কাফেরদের ক্ষেত্রে ছায়ার মতো ছিলেন, সামনে কেমন যেন সীসার আলা পাতিলের মতো ছিলেন। ঐতিহাসিকেরা যেই বছর আবু তালেব মারা যায়, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। বাকিরা আবু তালেব ঘরে ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন যেই বছর ইন্তেকাল করেছে, ওই বছরের নাম দিয়েছে আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর। আবু তালেব যখন জীবনের শেষ সময় মুহাব্বত চাচাকেও করে, চাচাও নবীজিকে করে। নবীজি এটাও জানে আমার চাচা আমাকে যত মহব্বত করুক না কেন, আর আমি চাচাকে যত মহব্বত করি না কেন, বলে যদি ঈমান না আনে, আমাকে করা মহব্বত আর আমার করা মহব্বত তাতে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই চাচা যখন জীবনের অন্তিম সময় মারা যাবে মা, ওই সময় নবীজি চাচার মাথার কাছে বসে চাচা আবু তালেবকে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কিছু বলবেন না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি বিষয়ের জন্য আল্লাহ দরবারে কিয়ামতে আপনার জন্য আমি সুপারিশ করব। বলেন তো, কোন ব্যক্তি যদি ঈমান আনতে চায় কাফের, সে যদি একনিষ্ঠতার সাথে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না, বলেন তো ওই ব্যক্তির তালিকা ঈমানদারদের সাথে অন্তর্ভুক্ত করা হবে নাকি? ওই ব্যক্তি ঈমানদারদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না। কারণ আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে নবীজির প্রতি ঈমান আনার ঘোষণা দেওয়া, নবীজি এই সুযোগ দিছে চাচার, যা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটার ব্যাপারে সুপারিশ আমি করব। ঐতিহাসিকেরা বলে আবু তালেবের চেহারার মধ্যে সার এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা মানুষ, কোন কথা বলার আগে ওই কথার ছাপ আমাদের চেহারায় আসে।
যদি কোনো ব্যক্তির চেহারার মধ্যে রাগান্বিত ছাপ থাকে, বোঝা যায় এখন যে কথা বলবে এই কথাটা একটু গরম হবে, ঠিক না? আবার অনেক সময় কথা বলার আগে চেহারা উজ্জ্বল দেখা যায়, বোঝা যায় এখন যেই কথা বলবে সেটা আনন্দের কোনো খবর হবে, কথা হবে। আবু তালেবের চেহারা ভাব এইরকম, এই বুঝি জবান দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের গোত্রপতি সম্মানের ব্যক্তি, তার মৃত্যুর সময় আরবের সব নেতারা হাজির। আবু তালেবের মৃত্যুর সময় আবু জেহেল উতবা সাহেবাও কাছে, এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের কাছে দৌড় দিয়ে আবু জেহেল এসে বলে সাবধান সাবধান, আপনাকে মানুষ সম্মান করে বীর পুরুষ বলে, আপনি যদি আগে দাদা ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তাইলে তা পুরুষ বলবে। খবরদার, আপনি বাপ দাদার ধর্মে চুনকালি দিবেন না, নসিব বড় খারাপ, কালিমা নসিব হলো না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল, নবীজির মনেও বড় কষ্ট মায়া, আরে যেই চাচা আমার জন্য এত ত্যাগ আর এত কষ্ট, এই চাচার ঈমান নসিব হলো না, হেদায়েত নসিব হলো না। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চায় তাকে হেদায়েত দেয়। বলেন তো নবীজি চার চাচাকে ঈমান আনানোর ব্যাপারে কম প্রচেষ্টা করছে নাকি? সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু কেন হেদায়েত নসিব হয় নাই? বলে হেদায়েতের মালিক নবী নয়, হেদায়েতের মালিক যিনি তিনি কে? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করতে পারি, তবে সর্বশেষ নসিবে হেদায়েত আছে কিনা এটা আমরা জানি না, জানে কে? আর আল্লাহ হেদায়েত পাইলো কি পাইলো না এটা তো আল্লাহর ব্যাপার, তবে চেষ্টা কি করলাম এটা তো আমার সাথে সম্পৃক্ত। এজন্য সন্তানদের দ্বীনের উপরে গড়ে তোলা, দ্বীনি তারবিয়াত, এটা অভিভাবকের উপরে ফরজ। যেমন সন্তানকে দ্বীন শেখাবো, দ্বীনের উপরে গড়ে তুলবো, প্রতিপালন করব, প্রথম কথা হলে এটা শুরু হবে কখন? সাধারণ ধারণা বলে সন্তান যখন বড় হবে, বুঝতে শিখবে, এই সময় থেকে তাকে দ্বীন শেখানো শুরু করতে হবে। কিন্তু ইসলাম বলে ভিন্ন কথা। সন্তানের তারবিয়াত এটা একটি চলমান প্রক্রিয়া, এটা বড় হওয়ার পরে শুরু করলে হবে না। যেমন আজকে দারুল কোরআন মাদ্রাসার মাহফিল, সময় লেখা 13 ডিসেম্বর 2025 শনিবার বাদ আসর থেকে, মানে বাদ আসর থেকে মূল প্রোগ্রাম শুরু, বয়ান শুরু, বা ওই সময়টা হাত নাত কেরাত তিলাওয়াত হবে, এগুলা হবে। প্রোগ্রাম শুরু আসর থেকে কয়টা পর্যন্ত? বলে আমি থাকলাম 9:30 পর্যন্ত, আলী হাসান ওসামা আসলেন, উনি বয়ান করলো যে কয়টা পর্যন্ত করলো, ধরেন 11টা সর্বোচ্চ। এই যে 4টা থেকে বা 5টা থেকে 11টা 6-7 ঘন্টার এই প্রোগ্রাম সুন্দর করার জন্য বলেন তো 6-7 ঘন্টার প্রস্তুতিতে কি এই প্রোগ্রাম সুন্দর করা সম্ভব? যদি আসরের সময় মাইকওয়ালা ভাইরা সব কিছু নিয়ে মাদ্রাসার সামনে এসে বলতো, হুজুর পোস্টারে তো দেখলাম মাহফিল শুরু আসরের পর থেকে, তা মাশাআল্লাহ আমরা এসে আসরের নামাজ পড়ছি, মাইক টাইক নিয়ে এখন সেটিং করব, এত সুন্দর প্যান্ডেল লাইটিং, যদি ওনারা বাসটা নিয়ে আসরের নামাজ এই মাদ্রাসায় এসে পড়তেন, বলেন তো তাহলে আমি যে এসার পরে আলোচনা করতেছি এটাই তো শুরু করা সম্ভব হইতো না। তার মানে 6 ঘন্টা আয়োজনকে সফল করার জন্য 6 মাস প্রস্তুতি নেওয়া লাগছে। আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলবেন, নেক্সট সন্তান হিসাবে গড়ে তুলতে চান, বলে সন্তান বড় হওয়ার পরে করলে হবে না, বলে সন্তান দুনিয়া আসার আগেই এই প্রস্তুতি শুরু করতে হবে। এই বিষয়টাই ইসলাম আমাদের জানায়। এই পৃথিবীতে কোন মানুষ কিভাবে আমরা বুঝি না, তবে
বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য নেক সন্তান। কি সন্তান? জোরে করো। এত জোরে আওয়াজ করছেন, কি লেগে গেছে? আরো জোরে কর। কি সন্তান? নেক সন্তান। শুধু সন্তান না কিন্তু, কি সন্তান? নেক সন্তান। কারণ অনেকের সন্তান আছে কিন্তু বদকার। ওই বেটার যত টাকা পয়সা থাকুক না কেন, এই বদ সন্তান তার শান্তি না, বরং অশান্তির কারণ। ঠিক কিনা বলো? আবার যার সম্পদ আছে, সন্তান নাই, তারও কষ্ট। আবার যার নেক সন্তান আছে, সম্পদ কম, বলে চাকরি করে ফ্যাক্টরিতে, বেতন যা পায় তা দিয়ে থাকা খাওয়াও কষ্টকর হয়ে যায়, কত কষ্ট করে চলতে হয়। কিন্তু ছেলে দুইটা হাফেজ হইছে, মেয়েটা হাফেজা হইছে, স্ত্রী দিনদার, এর টাকা পয়সা না থাকলেও সন্তানগুলো নেক হওয়ার কারণে শান্তি আছে না নাই? এজন্য নেক সন্তান হলো অন্যতম উদ্দেশ্য। এখন নেক সন্তানের জন্য কি দরকার? বলো, এক নম্বরে নেক সন্তানের জন্য নেক মা দরকার। কি দরকার? জোরে কর। একজন যদি কলা গাছ লাগায় আশা করে যে আমি কাঁঠাল খাবো, কিয়ামত পর্যন্ত সম্ভব? এখন নেক সন্তানের জন্য নেক মা কেন দরকার? ইসলামের বিষয় এক পাশে রাখলাম, আধুনিক এক গবেষণা, কয়েকদিন আগে আমি নিজে ওইটা পড়লাম, যে লিখছে যে চিকিৎসা বিজ্ঞান, এনারা গবেষণা করতে, চিকিৎসকেরা, যে হ্যাঁ, সন্তানের চরিত্রের 90 ভাগ কিসের? চরিত্রের, বলেন কিসের? শ্যাম চরিত্রের কিসের? চরিত্রের 90 ভাগ গঠিত হয় মায়ের থেকে। তার মানে কি বোঝা গেল? নেককার সন্তানের জন্য নেককার মা দরকার। কেন? মা যদি নেককার হয় তাহলে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে। মা যদি বদকার হয়, মা যদি পাপাচারে লিপ্ত হয়, সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে। বাবা চাকরি করতে পারে, ভালো খাওয়াতে পারে, ভালো পড়াতে পারে, কিন্তু সন্তানের আখলাক গঠনে সবচাইতে বড় ভূমিকা কার? ধরে বলেন, মায়ের। এজন্য সন্তানের তারবিয়াত, এটা শুরু হয় বিবাহ থেকে নিয়ে। বিবাহের উদ্দেশ্য কি? অনেকগুলো উদ্দেশ্যের একটা উদ্দেশ্য কি? বলেন, নেক সন্তান। ধরে বলেন, কি সন্তান? নেক সন্তান। এখন নেক সন্তানের জন্য নেককার মা দরকার। এই জন্য যারা বিবাহ করে নাই, সে দোয়া তো তারা করবে, যারা করছে তারাও করবে, যাদের সন্তান হয় নাই তারাও করবে, হইছে তারাও করবে। বলে একটা দোয়া শিখাই দিচ্ছে, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আমাকে আপনি আমার স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। وجعلنا للمتقين إماما। আপনি আমাকে আমাদের থেকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। তাহলে প্রথম দোয়া, আল্লাহ এমন স্ত্রী দান করেন চক্ষু শীতলকারিণী হবে, এমন সন্তান দান করেন চক্ষু শীতলকারী হবে। তার মানে যদি সন্তান চাই তাহলে নেক বিবি দরকার। আর নেক বিবি প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, সাথে সাথে বিবাহের সময় নেককার আর দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। এখন যদি কেউ শুধু দোয়া কইরা সন্তান চায়, বিবাহ শাদী না কইরা, পাওয়া যাবে? এই এক যুবক গেছে এক বুজুর্গের কাছে, গিয়ে বলে, হুজুর একটু খাস করে দোয়া করেন তো, যেন আল্লাহ তাআলা আমার একটা নেককার সন্তান দেয়। হুজুর খুব আবেগ দরদ নিয়ে দোয়া করছে। যুবক চলে যাওয়ার পরে দোয়া করছে। এরপরে 2 বছর পরে যুবক আবার আসছে, যে হুজুর শুনছি আপনার দোয়া কবুল হয়, কিন্তু 2 বছর ধরে একটা নেক সন্তান পাইলাম। তো হুজুর বলে, কি কও, তোমার কোনো সমস্যা আছে? না। তাহলে হইল না কেন? তোমার একটু সংশয় যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে তুমি কি বিয়া করছো? কয়, না হুজুর এটা তো করিনি। এখন যদি বিয়া না করে আমি খালি কই নেক সন্তান দেন, কাজ হবে? এজন্য আল্লাহ সিরিয়াল ঠিক রাখছে, আগে নেককার বিবি চাও, নেককার বিবি পাবা, এরপরে দোয়া করো, সাথে সাথে নেক সন্তানও পেয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ইসলাম আমাদের জানিয়ে দেয়, নবীজি আমাদের জানিয়ে দিয়েছেন, বিবাহের ক্ষেত্রে
নারীর কোন গুণটাকে প্রাধান্য দিতে হবে? নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ, চারটি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। এক নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য। দুই নাম্বার, দেখা হয় তার বংশ। তিন নাম্বার, দেখা হয় তার সম্পদ। চার নাম্বার, দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাখফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে দিনদারিত্ব পরিপূর্ণ, দিনদারিত্ব নাই, বাকি তিনটা আছে, দেখতে সুন্দর, টাকা পয়সা অনেক, বংশ অনেক ভালো, কিন্তু দিনদারিত্ব নাই, বলে কাছে ভিড়ো না। তবে ব্যতিক্রম যদি হয়, দিনদারিত্বের মধ্যে কমতি নাই, কিন্তু দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ না, টাকা পয়সা বাবার অনেক নাই, বলে বিবাহ করো, একটু সবর করো, আশা করা যায় ওই নারীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে, যেই সন্তান ওই যে তোমার দোয়া চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। তাহলে নেক বিবি দরকার। যদি সবগুলো পরিপূর্ণ হয় তাহলে তো ভালো করে ভালো, কিন্তু আল্লাহ তাআলা সবাইরে কি সুন্দর বানাইছে? চামড়ার সৌন্দর্য সবাইরে দিছে? চামড়ার সৌন্দর্য হয়তো সবাই পারে না, তবে চেষ্টা যদি করে, আল্লাহ যদি চায়, চরিত্রের সৌন্দর্য সবাই অর্জন করতে পারে। আর বাস্তবতা ওইটা, মানে বিবাহের আগে চেহারার সৌন্দর্যের প্রাধান্য থাকে বেশি, বিবাহের পরে চারিত্রিক সৌন্দর্যের প্রাধান্য থাকে বেশি। যার কারণে কি দেখি, যত বিবাহ বিচ্ছেদ হয় বাংলাদেশে, অধিকাংশ নারীদের চেহারা সুন্দর, মাগার চরিত্র সুন্দর নয়। চরিত্রের সৌন্দর্য, এটা লংজিভিটি বেশি। আজকে যে মেয়েটা 20 বছরের ষোড়শী যুবতী, একেবারে দেখতে সুন্দর, বলেন তো এই মেয়েটার বয়স যখন 60 বছর হবে, এই সৌন্দর্য থাকবে? চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, চোখ কোটরে চলে যাবে। কিন্তু যদি সে দিনদার হওয়ার মাধ্যমে চারিত্রিক সৌন্দর্য অর্জন করতে পারে, বলে বয়স যদি 80 হয়ে যায়, চামড়া যদি ঝুলেও যায়, দৃষ্টি শক্তি যদি চলেও যায়, চুলগুলো যদি সব পেকেও যায়, হয়তো তার চেহারা সৌন্দর্য চলে যাবে, কিন্তু চরিত্রের সৌন্দর্য তখনও নষ্ট হবে না। এজন্য আমরা শুধু চিন্তা করি দেখার সৌন্দর্যে, কিন্তু আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দিনদারিত্বকে প্রাধান্য দাও। দিনদারিত্বকে যদি প্রাধান্য দেওয়া হয়, বলে যে দিনদার বাস্তবে তার মধ্যে পরিপূর্ণ উত্তম আখলাক চরিত্র আছে, তার সে পরিপূর্ণ দিনদার হতে পারবে। আবার যখন প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবকের ব্যাপারে বাবা অভিযোগ নিয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ধরছে, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক আবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা হকের কথা বলছেন, এর মধ্যে সর্বপ্রথম তিনি যে হকের কথা বলেছেন, যে প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে প্রথম হক একজন দিনদার মা। সন্তানের কাছে বাবা হক দাবি করবে কখন? সন্তান যখন বালেগ হবে, বুঝমান হবে। কোন বাবা যদি তার 4 বছরের ছেলেরে বলো, আমি হলাম তোর বাপ, আমি তোর কাছে হক পাই, আমি আজকে থেকে ঘরে বসে থাকবো, তুই অটো চালাইয়া কালকে থেকে আমার ইনকাম করে খাওয়াবি। এই 4, 5, 6 বছরের বাচ্চারে যদি কোনো বাপ এটা বলে, হক আদায় হবে না, এটা হবে জুলুম। এটা কি হবে ধরে কর? এটা হবে জুলুম। তবে সন্তান তো বাবার কাছে হক পায় কখন? বলে বিবাহ করার আগেই একটা হক ওই সন্তানের বাবার উপরে রয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান হবে কি হবে না আল্লাহ জানো, কিন্তু কেউ যদি দিনদারিত্বকে বাদ দিয়ে সৌন্দর্য, টাকা পয়সা আর বংশরে প্রাধান্য দেয়, তাহলে অনাগত সন্তানের জরুরি একটা হক সে নষ্ট করে ফেললো। তা সম্মানিত উপস্থিতি, উদ্দেশ্য যেহেতু নেক সন্তান, সুতরাং 1 নম্বরে দরকার সন্তানের জন্য নেককার মা।
কি মা করে দেওয়া, এটা কোনো সন্তান তরবিয়তের বা সন্তানের অন্যতম হক, প্রধান হক, সন্তান তরবিয়তের প্রথম বিষয়। দ্বিতীয়, বিবাহ হলো, আগে আমার যুবক ভাই দোয়া করছে একা একা, আল্লাহ আমারে নেক বিবি দেন, নেক সন্তান দেন। এখন প্রথমটা তো পূরণ হয়েছে, নেককার বিবি পাইছে, বলে এবার আর একা না, দুইজনে মিলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা নবী রাসূলদের আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, ৮০-র উপরে বয়স, ইরাকের বাগদাদ থেকে হিজরত শুরু করেছেন সিরিয়ার দিকে মুসাফির। এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন, শুধু সন্তান না, নেক সন্তান। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ জানায় দেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, ও রব, আমাকে একজন নেককার ছেলে সন্তান দেন। শুধু সন্তান চাইছে না নেক সন্তান চেয়েছে? এজন্য আমরাও আল্লাহর কাছে শুধু সন্তান চাইবো না নেক সন্তান চাইবো? এই দোয়ার মধ্যে এটা বোঝা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাইছে, কারণ ছেলে যদি পরপর ২-৩টা হয় মোটামুটি বেজার হয় না, খুশি হয়। কিন্তু মাইয়া যদি পরপর ২-৩টা হয়, চেহারার দিকে আর তাকানো যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আরে ভাই, পরপর ২-৩টা মেয়ে হলে শুধু বাপ যে নাকচ হয় তা না, আমাদের সমাজে মহিলাও এত মেয়ে হইতেছে, অথচ সে নিজে মেয়ে, মেয়ে হচ্ছে এই জন্য রাগ। তা এই আয়াতে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে